নমস্কার বন্ধুরা, নির্মল সিএসসি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আড্ডার সাথে সাথে কিছু গল্প করব এবং কিছু আপডেট তোমাদেরকে দেব, কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদেরকে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি স্কিপ না করে কিন্তু দেখে নিতে পারো। বন্ধুরা, আবাস যোজনায় নতুন একটি নিয়ম চালু হলো। আর এই আবাস যোজনায় বলা হয়েছে যে পাকা বাড়ি থাকলেও নাকি এখন আবাস যোজনার টাকা পাওয়া যাবে, বা আবাস যোজনার যে বাড়ির টাকা তারা পেয়ে যাবে। এবার কতটা সত্য কতটা মিথ্যে এই বিষয়ে আমি এখনো ক্লিয়ার নই, এবং তোমাদেরকে একটি প্রতিবেদন পড়ে শোনাবো এবং তাতে কি বলা হয়েছে সেটি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন একটি নিয়ম পরিবর্তন করা হয়েছে, বা নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ানো। আর এই জন্যই একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। এতে বলা হয়েছে কোনো বাড়ির একটি দেওয়াল যদি পাকা হয়, সেও কিন্তু এই বাংলার আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারবে। আর এতে বলা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে কোনো গরিব মানুষ বা খেটে খাওয়া মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হবে না, বাদ যাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নিয়ম অনুযায়ী কোনো বাড়ির দেওয়াল বা একটি দেওয়ালও যদি পাকা থাকে, তাহলে এই আবাস যোজনা প্রকল্পের আওতায় আসে না সেই পরিবার। কিন্তু এই বাংলার আবাস যোজনা প্রকল্পে এমনটি নয়। এখানে কোনো একটি পরিবারের দেওয়াল যদি পাকাও হয়ে থাকে, তাহলেও সেই পরিবার কিন্তু এই বাংলা আবাস যোজনা টাকা পেয়ে যাবে। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নিয়মটি ছিল যে বাড়ির একটি দেওয়ালও যদি পাকা থাকে, তাহলে সেই পরিবার এই আবাস যোজনার প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যেত। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই নিয়মটি বাতিল করে দেওয়া হয়েছে। আর এতে বলা হয়েছে কোনো বাড়ির যদি একটি দেওয়াল পাকাও থেকে থাকে, তাহলেও সেই পরিবার কিন্তু এই বাংলার আবাস যোজনার প্রকল্পের টাকা পেয়ে যাবে বা এই আওতায় পড়বে। এই উদ্যোগের ফলে শুধু যে একটি দেওয়াল পাকা থাকা এমনটি নয়, কোনো বাড়ি যদি পাকাও থাকে কিন্তু সেই বাড়ি এখন প্রায় ভেঙে যাওয়ার মুখে বা ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যেতে পারে, এরকম পরিবারও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে এবং তারাও এই বাংলার আবাস যোজনা টাকা পাবে নতুন বাড়ি করার জন্য। এতে আশা করা যাচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ বা গরিব মানুষ এই বাংলার আবাস যোজনায় আসতে পারবে এবং নতুনভাবে পাকা বাড়ি করার সহায়তা পাবে। এই প্রতিবেদনে এমনটি বলা হয়েছে, যাদের পাকা বাড়ির দেওয়াল একটি দেওয়ালও যদি থাকে, তাহলেও তারা এই বাংলার আবাস যোজনার টাকা পাবে। এবং যাদের পাকা বাড়ি ছিল কিন্তু বর্তমানে সেই বাড়ি প্রায় ভেঙে গেছে, থাকার অযোগ্য, তারাও কিন্তু এই বাংলার আবাস যোজনার আওতায় আসবে এবং তারাও নতুন করে পাকা বাড়ি পাওয়ার আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সাথে থেকো, ভালো থেকো, জয় হিন্দ।